নমস্কার, আমি মীনাক্ষী। শীতকালে বাঁধাকপির পরেই আরেকটি জনপ্রিয় সবজি, যার নাম হলো ফুলকপি। আজকে আমি সেই ফুলকপিরই রসা বা ফুলকপির তরকারি রান্না করব। একদম সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, বাড়তি বিশেষ কিছু না দিয়েই একদম যে রান্নাটা আমি করব সেটা কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে। চলুন তাহলে দেখে নিই চটপট করে রান্নাটা। প্রথমেই ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটাও কেটেছি একটু বড় করে। আর আলুটাকে আমি, যেহেতু আমার বড় সাইজের আলু ছিল, আমি একটাকে 4 ভাগ করে নিয়েছি। আর আমি কিন্তু প্রেসারে একটা স্টিম দিয়ে নিয়েছি। এরপরে এই যে দেখুন, আলুগুলো এই যে দেখুন ছুরিটা ঢোকানো যাচ্ছে, এরকম আমি সেদ্ধ করে নিয়েছি। গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধটা খুব ভালো হয়েছে। এরপরে আমি তেলে একটু ভালো করে ভেজে নেব। ঠান্ডার জন্য গলাটা একটু বসে গেছে, তো ক্ষমা করবেন, গলাটা একটু অন্যরকম লাগছে আজকে। তো যাই হোক, তেলটা ভালো করে গরম করে আলুটা ভেজে নিচ্ছি। আর ভাজার সময়তে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম আর একটুখানি হলুদ দিলাম। আলুগুলোতে যখন দেখবেন বেশ ভাজার একটা করে লাল লাল দাগ হয়ে গেছে, সেই সময় ভাজাটা তুলে নিতে হবে। আলুগুলো তুলে নিলাম। ফুলকপি ভাজতে তো একটু বেশি তেল লাগে, সেই জন্য ওই তেলে হতো না, আর একটু সর্ষের তেল আমি নিয়ে নিলাম। এরপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাজবো। ফুলকপি ভাজতে একটু বেশি সময় লাগে। আমি একটু নুন দিয়ে নিলাম, আর নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রেখে দেব। এই যে দেখছেন, তেল সমস্তটা টেনে নিয়েছে। ফুলকপিটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ একটু ভাজার লাল লাল দাগ হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখতে থাকুন, রান্নাটা কিন্তু একদমই সহজে, খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। আলুটা যেহেতু সেদ্ধ করে রেখেছি, মশলাটা কষাবো আর বাদবাকি ফুলকপি আর আলুটা ছেড়ে দিলেই আমার রান্না হয়ে যাবে। আরও খানিকটা তেল নিয়ে নিলাম, আর ফোড়নের জন্য আমি কিছু গরম মশলা নিলাম। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি নিয়েছি, আর ছোটো এলাচ আর লবঙ্গটাকে একটু থেঁতো করে দিয়ে দিয়েছিলাম। যখনই দেখবেন ভালো একটা গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা ওদিকে ভাজতে দিয়েছি। এরপরে দইয়ের উপরে কিছু মশলা নিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। এই মশলাগুলো সমস্ত আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, রসুন আর আদাটাও দিয়ে নিয়েছি। এরপরে যখন দেখবেন সমস্ত কিছুর গন্ধ, যে কাঁচা একটা গন্ধ বেরোয়, সেটা চলে গেছে, তখনই দইয়ের সাথে যে সমস্ত মশলাটা একসাথে মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। দইটা দিলে একটু ভালো হবে খেতে। যদি বাড়িতে দই না থাকে, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ থেকে একটু কম চিনি দিলাম। আমি সমস্ত রান্নাতেই অল্প করে চিনির ব্যবহার করি। আপনাদের যদি খেতে ভালো না লাগে, এটা একদম স্কিপ করে দেবেন না। রঙটা দেখছেন খুব ভালো এসছে, আর আমার তেলটাও ছেড়ে গেছে। যখনই দেখবেন চারধার থেকে এরকমভাবে তেল ছেড়ে এসছে, তখনই বুঝবেন মশলাটা খুব ভালোভাবে আমাদের কষা হয়ে গেছে। তো এই সময়তে আমি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনাদের সবাইকে আমার অনুরোধ রইল, এরপর যেদিনই আমিষ ফুলকপি আলু তরকারি করবেন, এই আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এই যে আলু ফুলকপিটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রান্নাটা দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে করছি, কিন্তু স্বাদ গন্ধ দুটোই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির ফুলকপি আলু তরকারির মতনই হবে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, আর আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে রান্নাটা আজকের কীরকম লাগলো। আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপি আলুটা দেওয়ার পরে সমস্ত মশলার সাথে আলু ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মটরশুঁটির ব্যবহার করিনি, যদি আপনারা মটরশুঁটি দিতে চান এই সময়তেই দিয়ে দেবেন। টমেটো একটা, যেটা আমি গোটা একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটার সাথেও ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। প্রথমে একটুখানি দিয়েছিলাম নাড়াচাড়া করে, তারপরে বেশ খানিকটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে ফুটতে দিলাম।
মিনিট 5-6 মতন ফোটার পরেই রান্নাটা আমার হয়ে গেছে একদম। আমি এখানে গ্রেভিটা একদমই কম রেখেছি। আপনারা যদি একটু বেশি গ্রেভি চান তাহলে আরেকটু বেশি রাখবেন। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু গরম মশলাও দিতে পারেন। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আর ওই জন্য দিলাম না। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এরপরে পরিবেশন করব। আজকেরটা আমি রুটি দিয়ে পরিবেশন করছি, কিন্তু লুচি ভাত দুটো দিয়েই কিন্তু ভালো লাগবে। একদম ঝাল ঝাল তরকারিটা খুব ভালো হবে খেতে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে অন্য দিন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।